আগামী 21শে অক্টোবর থেকে রাজ্য জুড়ে শুরু হবে সমীক্ষা, প্রধানত বাংলার বাড়ি প্রকল্পের আওতায় গৃহ নির্মাণের জন্য। কেন্দ্রীয় সরকার 11.5 লক্ষ বাড়ি নির্মাণের বরাত দিলেও গত আড়াই বছরে কোনো অর্থ ছাড়েননি। তাদের অভিযোগ, প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা প্রকল্পে দুর্নীতি হয়েছে। যদিও কিছু অভিযোগ প্রমাণিত হয়েছে, কিন্তু বাকি অনেক অভিযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে কেন্দ্রীয় অর্থ না ছাড়লেও রাজ্য সরকার নিজস্ব অর্থে বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে 11.5 লক্ষ বাড়ি নির্মাণ করবে। তো এখানে আপনাদেরকে বলে রাখি, কেন্দ্র সরকার যদি বাড়ি গ্রামীণ আবাস যোজনা টাকা না দেয়, তবে মুখ্যমন্ত্রীর তহবিল থেকে কিন্তু এই আবাস যোজনা টাকা দেওয়া হবে, সাফ কিন্তু জানিয়ে দিয়েছেন। তবে প্রতি উপভোক্তাকে 1,20,000 টাকা করে প্রদান করা হবে, যা রাজ্য সরকারই দেবে। তবে প্রকল্প সুবিধা পাওয়ার যোগ্যতা যাচাইয়ের জন্য উপভোক্তাদের কাছে থেকে মুচলেখা জমা নেওয়া হবে। জানাবো মুচলেখার প্রয়োজনীয়তা কি থাকছে। রাজ্য সরকারের এই প্রকল্পে খরচ 13,800 কোটি টাকা। টাকা প্রদান করা হবে 3 ধাপে। প্রথম ধাপে 60,000 টাকা, দ্বিতীয় ধাপে 40,000 টাকা এবং তৃতীয় ধাপে পাওয়া যাবে 20,000 টাকা। এর আগে অনেক ক্ষেত্রে দেখা গেছে আবাস যোজনা টাকা নিয়ে অনেক উপভোক্তা বাড়ি নির্মাণ না করে অন্য কাজে টাকা খরচ করেছেন। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রুখতে রাজ্য সরকার এবার মুচলেখা আদায়ের সিদ্ধান্ত নিয়েছে। উপভোক্তাদের দায়িত্ব, যে উপভোক্তারা সমীক্ষায় যোগ্য বলে বিবেচিত হবেন তাদের মুচলেখা দিয়ে জানাতে হবে যে তারা প্রাপ্ত অর্থ কেবল বাড়ি নির্মাণের জন্যই ব্যবহার করবেন। পরিসংখ্যান বলছে রাজ্যে 30 থেকে 40,000 অসম্পূর্ণ বাড়ি এখন পর্যন্ত রয়েছে, যার জন্য উপভোক্তারা আগেই টাকা পেয়েছিলেন কিন্তু কোনো কাজ এখন পর্যন্ত কমপ্লিট করেননি। তাই এই ধরনের ঘটনার প্রতিরোধে উপভোক্তাদের কাছ থেকে মুচলেখা নিয়ে তাদের আরও দায়িত্বশীল করার চেষ্টা করা হচ্ছে। এর গুরুত্ব, তো পঞ্চায়েত দপ্তর থেকে এই মুচলেখা রেকর্ড করবে এবং ভবিষ্যতে কোনো প্রশ্ন উঠলে এই নথি ব্যবহার করা হবে। এই উদ্যোগে আবাস যোজনার দুর্নীতি রুখতে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। আপনারা তো জানতে পারলেন এই ভিডিওতে যে কেন্দ্র সরকার যদি টাকা না দেয়, তবে রাজ্য সরকার নিজের তহবিল থেকে টাকা দিয়ে গ্রামীণ আবাস যোজনার বাড়ির টাকা দেবে। তো ভিডিওটুকু আজকে এতটুকুনি, আপনাদেরকে আপডেটটি পেলাম তাই ভাবলাম জানিয়ে দিই। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।